শুরু হচ্ছে শ্রুতি নাটক এক নতুন মানুষ রবি ঠাকুর। অংশগ্রহণে সৌমেন মণ্ডল, রুদ্র দাস, শিবম কর্মকার, তুলিকা পাত্র, দেবজ্যোতি সোম, সুমন ভট্টাচার্য, স্বরূপ দাস, নির্মলেন্দু পাল, সুস্মিতা মণ্ডল ও পম্পা ভট্টাচার্য। শুরু হচ্ছে শ্রুতি নাটক এক নতুন মানুষ রবি ঠাকুর। ছাত্রছাত্রীরা আস্তে আস্তে এবার একেবারে মুখে আঙুল দিয়ে চুপ করে বসো। আচ্ছা, শেষ পরীক্ষায় তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ইংরাজিতে কয়েকটা সেন্টেন্স লিখতে বলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা কেউই প্রায় লিখতে পারোনি। তবে আমাদের ভোদা কিন্তু লিখেছে, প্রাণ ভরে লিখেছে, লিখেছে ওর মনের মতন করে। শুনবে শুনবে তোমরা ভোদা ঠিক কি লিখেছে? হ্যাঁ স্যার, শুনবো। বেশ, ভোদা তুই নিজেই পড়ে শোনা তো কি লিখেছিস। I am Rabindranath. My father is Rabindranath. My mother is Rabindranath. I eat Rabindranath. I play Rabindranath. I drink Rabindranath. থাক থাক, আর বলতে হবে না, এই যথেষ্ট। এবার হয়তো ছবি থেকে বেরিয়ে এসে আমাকেই ধমক দেবেন রবি ঠাকুর, বলবেন কি শিখিয়েছো হে মাস্টার তুমি তোমার ছাত্রছাত্রীদের। সত্যি তো, তাই তো আমাদেরই। তাই ছাত্রছাত্রীরা, আজ তোমাদের এক নতুন মানুষের কথা বলবো। কি তোমরা শুনবে তো? হ্যাঁ স্যার, শুনবো। কে স্যার? কার কথা বলছেন? শাহরুখ খানের কথা? না, আজকে তোমাদের এমন একজনের কথা বলবো যাকে ছাড়া আমরা আমাদের অস্তিত্বের কথা চিন্তাই করতে পারি না। আমাদের সুখে যিনি, দুঃখে যিনি, আজকে তাঁর কথা বলবো। যার গান, যার কবিতা, যার নাটক আমাদের বেঁচে থাকার রসদ। আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর মানে প্রাণের মানুষ রবি ঠাকুরের জন্মদিন আজ। একজন মানুষ নিজের কাজের মাধ্যমে ঠিক কিভাবে ও কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন তার অন্যতম নিদর্শন হলেন এই মানুষটি। তার সাহিত্য প্রতিভার ব্যাপ্তি যেন সূর্যের ঔজ্জ্বল্যের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখেন। তাই তো তিনি সার্থক রবি। রবীন্দ্রনাথ মানে এক কথায় বাঙালির সব অনুভূতি। বাঙালির নিত্যদিনের জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা, সুখ দুঃখ, হাসি কান্নার প্রকাশ হলেন রবীন্দ্রনাথ। এসো হে বৈশাখ এসো এসো বলে বৈশাখের আবাহন হোক, বা রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, এর সুরে বর্ষবিদায়, সবটা জুড়ে রয়েছেন শুধুই রবীন্দ্রনাথ। একটি বাঙালি সন্তান যখন প্রথম গাইতে চেষ্টা করে, তার হাতে খড়ি হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আবার প্রথমবার যখন সে নতুন নতুন বুলি আওড়াতে শেখে, সহজ পাঠের সাথেই অনেক সময় শুরু হয় তার যাত্রা। আসলে সংস্কৃতি মনস্ক বাঙালি রবির ছায়ায় বাঁচতে বড্ড ভালোবাসে। এ ভালোবাসা আদি এবং অকৃত্রিম। রবীন্দ্রনাথ বাঙালির মস্তিষ্ক থেকে শুরু করে হৃদয়ের প্রতিটি প্রকোষ্ঠে এবং প্রতিটি অস্থিমজ্জায় মিশে আছেন। আজ এমনই এক সূর্যের জন্মদিন, যিনি নিজের সৃষ্টির মাধ্যমে বাংলা তথা ভারতকে নোবেল পুরস্কার এনে দিয়ে গর্বিত করেছিলেন, যিনি চারিত্রিকভাবে এতটাই তেজস্বী যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নির্দ্বিধায় ত্যাগ করেছিলেন নাইট উপাধি, যিনি বারবার আঘাত পেয়েছেন, ভেঙে চুরে শেষ হতে গিয়েও সাহিত্যের এক একটি বহুমূল্য অলংকারে সমৃদ্ধ করেছেন বাংলার সাহিত্য ভাণ্ডার। তিনি চরমতম অপ্রেমিকটিকেও গাইতে বাধ্য করেছেন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে
আবার মৃত্যু পথযাত্রীর কণ্ঠে দিয়ে গেছেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বহুদিন আগেই তিনি শিখিয়ে গেছেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শনি মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। তিনি প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির ধারাকে নিজের সৃষ্টির সাগরে এনে মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, আজ এমনই এক মানুষের জন্মদিন। সামনেই যে রবীন্দ্র জয়ন্তী আসছে, তোমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করবে তো? হ্যাঁ স্যার, আমি রবীন্দ্র জয়ন্তীতে একটা গান করব। আচ্ছা, খুব ভালো। তা কি গান তুমি করবে পল্টু? তুমি রবীন্দ্রসঙ্গীত জানো তো? হ্যাঁ স্যার, পাড়ার ফাংশনে আমি রবীন্দ্রসঙ্গীত শুনেছি স্যার। গাইবো? পাগলু থোড়া সা করলে রোম্যান্স। হে ভগবান, না না পল্টু, এটা মোটেই রবীন্দ্রসঙ্গীত নয়। রবীন্দ্রনাথের লেখা গানকেই আমরা রবীন্দ্রসঙ্গীত বলি, বুঝলে? রবীন্দ্রনাথ প্রচুর গান লিখেছেন, আর তিনি মনে করতেন তার গানের মধ্যে দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। হ্যাঁ স্যার, আমি শুনেছি রবীন্দ্রনাথের গান। ডিজে রাহুলের মিক্সিং শুনবেন স্যার? ডিজে 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 মন মোর মেঘের সঙ্গী। হ্যাঁ, গানটা তুমি ঠিকই ধরেছো বটে, তবে কি এই গানের মধ্যে শব্দের জগঝম্প আছে বটে, ডিজে মিক্সিং আছে, তবে রবীন্দ্রনাথ কোথাও নেই বললেই চলে। রবীন্দ্রনাথের গানকে নিজের মতন করে গাওয়াটা রবি ঠাকুরের কিন্তু একেবারেই পছন্দ ছিল না, জানো তো? তিনি বলতেন, আমি তো আমার গানে কোনো ফাঁক রাখিনি যে কেউ তা ভরে দেবে, তাই তার গানকে বিকৃত করে গাওয়া মানে তাকেই অপমান করা। এইভাবে তো ভাবি স্যার। ঠিক, আসলে আমরা ভাবি না। আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় হয়েছিল? কেন স্যার? শান্তিনিকেতনে। গত বছর পুজোর ছুটিতে আমরা শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম। বাহ, সে তো খুব ভালো কথা। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কিন্তু শান্তিনিকেতনে হয়নি, হয়েছিল কলকাতার জোড়াসাঁকোতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে। আচ্ছা স্যার, 7ই মে মানেই কি 25শে বৈশাখ? না না, বাংলার 25শে বৈশাখ 1268 সালে তার জন্ম হয়েছিল। আচ্ছা, তোমরা জানো তো রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে কেন পড়েননি? হ্যাঁ স্যার, আমি শুনেছি তার বাবা অনেক বড় লোক ছিলেন, আর তাই তিনি রবীন্দ্রনাথকে স্কুলে পড়াননি। না ভুলু, একেবারেই ভুল জেনেছো তুমি। তুমি এবং তোমার মতন আমরা অনেকেই রবীন্দ্রনাথকে একেবারেই জানি না বা জানার চেষ্টাও করি না। এটা অত্যন্ত দুঃখের। আমরা ভাবি রবীন্দ্রনাথ মানে কিছু গান, নাচ আর কিছু কবিতা, কিন্তু কেন যে তাকে কবিগুরু বলা হয়, কেন যে তিনি ছিলেন সকলের গুরুদেব, সেগুলিও আমাদের জানার চেষ্টা করতে হবে, তাই না? আসলে দোষটা তোমাদের না, তোমরা তো ছোট, আমরা বড়রাই তোমাদের রবীন্দ্রনাথকে জানতে দিই না। আচ্ছা দেখি তো, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার প্রথম 4 লাইন বলো দেখি। হ্যাঁ স্যার, আমি বলবো। কবিতার নাম প্রশ্ন। বাবা গো, আমায় গেম খেলতে দাও, সকাল থেকে পড়েছি যে মেলা। এই পটলা, তুই কি বলছিস রে? কবিতাটাকে তুই তো দেখছি তোর মতো করে রিমেক করে দিয়েছিস। আসল কবিতাটা শোন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। বাহ, খুব ভালো। জানো তো, শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। যদিও অত্যন্ত ধনী পরিবারেই তার জন্ম হয়েছিল,
কিন্তু ছেলেবেলায় তার জীবন ছিল একেবারেই সাধারণ, আর সাধারণ ছিলেন বলেই হয়তো তিনি একদিন অসাধারণ হয়ে উঠতে পেরেছিলেন। হ্যাঁ স্যার, আমি শুনেছি তিনি নাকি নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান, কিন্তু কোন কাব্যগ্রন্থের জন্য সেটি পেয়েছিলেন সেটা কি তোমরা কেউ জানো? হ্যাঁ স্যার, জানি, জলাঞ্জলি কাব্যগ্রন্থ। হ্যাঁ, ঠিকই বলেছিস, জলাঞ্জলি বটে। ওরে হতচ্ছাড়া, ওটা জলাঞ্জলি নয়, গীতাঞ্জলি। আর নয় বা বলছি কেন, সত্যিই কি রবীন্দ্রনাথ কোথাও আছেন? তাকে তো সত্যিই আমরা জলাঞ্জলি দিয়েছি। আজ কেউ তার কবিতা পড়ে না, কেউ তার গান গাইলেও সেটাকে বিকৃত করে নিজের গান না বানানো অবধি শান্তি নেই। আর তার লেখা, তার কথা তো বাদই দিলাম, তার স্বপ্নের শান্তিনিকেতন আজ দুদিনের ছুটি কাটানোর স্পট হয়েই রয়ে গেছে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলি, শান্তিনিকেতন ভবন, উপাসনা মন্দির, ছাতিমতলা, উত্তরায়ণ, দেহালি, তালধ্বজ আজ কেবলই দর্শনীয় স্থান মাত্র। পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালনের ঘনঘটা বেড়েছে বটে, কিন্তু রবীন্দ্রনাথকে ও তার সৃষ্টিকে আমরা কজন আর মনে রাখতে চেয়েছি? স্যার, আমরা ভাবতাম সিলেবাসের ওই কবিতাটুকুই বুঝি রবীন্দ্রনাথ, ওই মিউজিকের আড়ালে মৃদু কণ্ঠে বেজে চলার গানটাই বুঝি রবীন্দ্রনাথ। তা আজ বুঝতে পারছি রবীন্দ্রনাথ আরো অনেক অনেক বড়। তাই আজ থেকে আমরা রবীন্দ্রনাথকে সত্যি করে জানার চেষ্টা করতে চাই, তার লেখা পড়তে চাই, তার গান শিখতে চাই, তার জীবন ও কাজকে জানতে চাই। সত্যি সত্যি তোরা জানবি রবি ঠাকুরকে? আহা আহা, আজ যে বড় আনন্দের দিন। দেখো, সব ঠাকুরের পূজার প্রদীপ নিভে গেলেও একজন ঠাকুর থেকে যান আমাদের হৃদয় জুড়ে। বলতো, কোন ঠাকুর? রবি ঠাকুর, কোন ঠাকুর? রবি ঠাকুর, কোন ঠাকুর? রবি ঠাকুর। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। তোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণে প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায়